বিহারে জমজমাট প্রত্যাবর্তন, নীতিশ বিজেপি জোটের জোয়ারে পিছিয়ে পিকে। কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। তবে বিহারের বিধানসভা ভোটে সামগ্রিকভাবে আরজেডি কংগ্রেস বামেদের মহাগঠবন্ধনের তুলনায় বেশ কিছুটা এগিয়ে এনডিএ। মঙ্গলবার দ্বিতীয় তথা শেষ দফায় ভোট গ্রহণের পরে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না, তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। 243 আসনের বিহার বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন 122টি আসন। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত এনডিএর 5টি দল মিলে অনায়াসে সেই জাদু সংখ্যা ছুঁয়ে ফেলবে। কয়েকটি সমীক্ষায় মহাগঠবন্ধনকে 100-র বেশি আসন দেওয়া হয়েছে। আবার কয়েকটি দাবি তেজস্বী যাদবদের জোটের দৌড় 2 অঙ্কেই থেমে যেতে পারে। অন্যদিকে শোচনীয় ফল হতে পারে প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি। গত 6 নভেম্বর প্রথম দফায় বিহারের 18টি জেলার 121টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়েছিল 65.8%। মঙ্গলবার দ্বিতীয় দফায় 20টি জেলার 122টি বিধানসভা আসনে ভোটের হার নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাবেই 67% পেরিয়ে গিয়েছে। বিহারের লোকসভা বিধানসভা ভোটের ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড। সাধারণভাবে বিপুল ভোটদানের হার প্রতিষ্ঠান বিরোধী হয়, কিন্তু বিহারে তা প্রতিষ্ঠানমুখী হতে চলেছে বলেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার দাবি।